দর্শক, আপনারা জানেন যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনের যে ঢামাডোল সেটি কিন্তু বাজতেছে। আর কয়েক ঘন্টা পরেই সেই কাঙ্ক্ষিত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কিন্তু আজকে হবিগঞ্জ ৩ আসনের যে যাবতীয় ভোটের যে সরঞ্জামাদি সেগুলো এখান থেকে আর কিছুক্ষণ পরে কিন্তু বিতরণ করা হবে। একইভাবে কিন্তু জেলার যে 4টি আসন রয়েছে, 4টি আসনের 9টি উপজেলা, প্রত্যেকটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কিন্তু যাবতীয় ভোটের যে সরঞ্জামাদি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা কিন্তু সন্ধ্যার আগেই কিন্তু নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যাবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে হবিগঞ্জ জেলার যে 4টি আসন রয়েছে সেই 4টি আসন থেকে কিন্তু এবার মোট 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু 11 দলীয় জোটের যে সমর্থিত জামাতে ইসলামের প্রার্থী এবং তাদের জোটের প্রার্থী এবং বিএনপি মনোনীত প্রার্থীগুলো কিন্তু যারা রয়েছেন তাদেরকে কিন্তু কেন্দ্র করে কিন্তু ভোট উৎসবটা পরিপূর্ণ হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন এবং তারাই মূলত যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি আমরা বলি, হবিগঞ্জ জেলার মোট 647টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 235টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি সহ আনসার সহ সশস্ত্র বাহিনী কিন্তু মোতায়েন থাকবে যাতে করে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু একটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে মাধবপুর এবং চুনারুঘাট, সেই মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আমরা কথা বলেছিলাম যে বিজিবির হবিগঞ্জের যিনি সিও রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তানজিনুর রহমান, তিনি যেটি যেমনটি আমাদেরকে জানিয়ে বলেছেন যে শুধু মাধবপুর এবং চুনারুঘাট উপজেলায় নয়, পুরো জেলায় কিন্তু তাদের সদস্যরা কাজ করবেন। আর এর জন্য 17 প্লাটুন বিজিবি সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। এছাড়াও যদি আমরা পুলিশের বিষয়ে একটু কথা বলি, আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি হবিগঞ্জের যিনি পুলিশ সুপার রয়েছেন ইয়াসমিন খাতুন, উনি যেমনটি বলেছেন হবিগঞ্জে মোট 2000-এরও অধিক পুলিশ সদস্য কিন্তু এবারের ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ভোট কেন্দ্রে পুলিশ সদস্যরা যে দায়িত্ব পালন করবেন তার মধ্যে কিন্তু এবারই প্রথম পুলিশ সদস্যরা কিন্তু বডি অন ক্যামেরা ব্যবহার করছে। প্রায় শতাধিক পুলিশ সদস্য বডি অন ক্যামেরা ব্যবহার করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু তাদেরকে বেশি মোতায়েন করা হবে। এছাড়াও কিন্তু যে র্যাব হবিগঞ্জের যে স্বাস্থ্যগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কিছুক্ষণ আগে আমাদেরকে একটি প্রেস ব্রিফিং করেছেন। ওনারা যেমনটি জানাচ্ছেন ওনারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাবের সদস্যরা মোতায়েন করবেন, যেখানেই প্রয়োজন হবে সেখানেই তারা সেই দিকটি পরিলক্ষিত করে বিবেচিত হবেন।